الله أكبر رب العالمين ولا الله لمن حمده الله أكبر سمع الله لمن حمده الله أكبر أكبر عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এই মাথায় দিলে ইঞ্জিনিয়ার আন্দোলন হবে একই দিনে মহারাম হবে একই দিনে সবাই মিলে আমরা আজকে ঈদ করছি সৌদি আরবের সাথে নয়, মধ্যপ্রাচ্যের সাথে নয়, সারা বিশ্বে যে কোনোভাবে যে কোনো জায়গায় যে জায়গা উঠছে তার উপর ভিত্তি করে আমরা করছি। এখন কালকে বাংলাদেশে হবে, এখন আমরা আজকে কেন করলাম? এটা বিষয়টা শরীয়তে মাসলা স্পষ্ট। রোজার দিন ঈদের দিন রোজা রাখা হারাম, এর উপর ভিত্তি করে আমরা এই ঈদটা পালন করছি। শুধু তাই না, মাসালার দিক থেকে এখন বাংলাদেশে কালকে করবে, এই সমস্যার সমাধান কি হবে? আসলে এটা বিগত বেশ কয়েক বছর আগে ইসলাম ফাউন্ডেশন আমরা বসছিলাম এই বিষয়ে, ওনারা এই তথ্য দিতে পারেনি যে আমরা ভুল করছি। এর উপর ভিত্তি করে আমরা আজকে ঈদও রোজা পালন করছি। যদি সরকার একত্র হয়ে আমাদেরকে বসার ব্যবস্থা করে এবং যদি ওনারা প্রমাণ করতে পারেন যে আমাদের যেই মশলাটা আমরা মানছি সেই মশলাটা অসত্য, অবশ্যই আমরা একত্র ঈদও। আমরা এখানে ঈদের নামাজ পড়েছি, তারপর মিষ্টি মুখ করেছি। এখন আমরা বাড়িতে যাব, দুপুরবেলা পোলাও রোস্ট খাবো, আনন্দ করবো। আজকে আমাদের ঈদের নামাজটা পড়ে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। সঠিক সময়ে সঠিক হিসাবে আমরা নামাজ আদায় করলাম ঈদ উল ফিতরে। আসলে একদিন আগে বলতে কথা না, আমরা চাঁদ দেখে রোজা রাখছিলাম, চাঁদ দেখে রোজা ভাঙছি। আমরা আজকে ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম, আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। জাস্ট বলবো এতটুকুই, বাংলাদেশ সরকারের উদ্দেশ্য করে যেন এই মাসলাগতভাবে, তাদের মাসলাগতভাবে যেন এটা সমাধান করে আগামী দিনগুলোতে তাদের সাথে সঠিক হিসাবে আমল করে। এখন খুব আত্মতৃপ্তি লাগতেছে। আজকে আমরা সবাই মিলি একসাথে একটা ইয়েতে বসে আমরা সবাই সবটা আনন্দ করি। আজকে আমরা রোজা ভাঙতে পারছি। যেমন দুঃখ এটাই যে আজকে আমাদের কিছু ভাইরা যে আজকে আপনারা আমাদের সাথে ঈদ করতে পারতেছে না। এটা মনে হয় আমাদের কাছে লাগতেছে যে যদি আমাদের সরকার যদি এটা যদি ফয়সালা করে যদি এটা ইয়ে করতে, তাহলে আমাদের কাছে সবথেকে ভালো লাগতো। মানে ঈদের নামাজ পড়েছি এই জায়গায়, সবার সাথে মিষ্টি খেয়েছি। বাসায় যাই ইনশাল্লাহ পোলাও গোস্ত খাবো, সবার সাথে আনন্দ করবো, বেড়াইতে যাবো। সেই 84 সাল থেকে সেমিনার শুরু হয়েছে প্রেস ক্লাবে, চলতে মানুষ বুঝতেছে। মালয়েশিয়াও দীর্ঘদিন লাগছে, কিন্তু সবখানে দীর্ঘদিন লাগছে। আমাদের এখানে মোটামুটি একটা পর্যায়ে আসছে। ফাউন্ডেশন 2 দিন বহস হওয়ার পর, আলোচনা পরে, আর এই সমস্ত মিডিয়াতে আসার পরে সবার এখন জিনিসটা জানা আছে। এখন ইচ্ছা করলে কিন্তু ফয়সালা হয়ে যাবে। আমি আশা করি বসলে ফয়সালা হবে। আর যদি ফয়সালা আমাদের পক্ষে না, আমরা সেটাও মেনে নেব, কিন্তু স্টাম্পে সাইন হয়ে কর্তৃপক্ষ লাগবে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, আমরা কি বিভ্রান্ত না হই, ঈদের দিন রোজা না রাখি, রোজার দিন ঈদ না করি, সবার থেকে মাহরুম না হই, সবে কদর থেকে মাহরুম না হই, আশুরা থেকে মাহরুম না হই। ইবাদতের যে ব্যাপারটা আমরা সবে কদর মতো জিনিস হারিয়ে ফেলি, সবার মতো জিনিস হারিয়ে ফেলি, আর তাহলে এটা দুর্ভাগ্য হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা যেন সবাই যথাযথভাবে কাজ করতে পারি।